নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখো, আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ ছিল সানডে, তো আমরা গেছিলাম একটু ঘুরতে। কোথায় যাব? আর 15 আগস্টের দিন একটু মুভি দেখার ইচ্ছে ছিল, বাট সেটা তো হয়ে ওঠেনি, সেদিনকার যাওয়া হয়নি। তো তাই ভাবলাম যে আজকেই ঘুরে আসা যাক। তো চলো, আজকে যাচ্ছি স্ত্রী 2 দেখতে। তো এখানে আমরা ওলা বুক করে নিয়েছি, ওলাতে করেই যাচ্ছি। বৃষ্টিও হচ্ছিলো একটু একটু। তো এখন অবশ্য থেমে গেছিলো বৃষ্টিটা, বাট আমাদের সঙ্গে শানভীরাও গেছিলো। তো তুমি তাকে দেখতে পাবে কেমন দুষ্টুমি তার। প্লিজ কেউ কিছু মনে করে না, সবাই যেন আমার রোডের ধারে বাড়ি, তাই প্রচণ্ড আওয়াজ হয়। কন্টিনিউ যাতায়াত করে, রাত দিন সকাল সব সময়। বিশ্বাস করো, এত দরজা বন্ধ করে রাখি তারপরেও। এবার দরজা বন্ধ করে এবার কতক্ষণ থাকবো বুঝতেই পারছো। তো চলো, আজকে আমরা খুব এনজয় করবো, মুভিটা দেখবো। আমার স্ত্রীটা দেখেছি, তো স্ত্রী 2টা দেখবো আজকে। বেশ মনে হয় খুব লাগছে। তো ফোনে বসে দেখা যায় বাড়িতে, কিছুদিন পরই হয়তো বা আবার ইউটিউবে নানান জায়গায় রিলিজ হয়ে যাবে। বাট এক্সপিরিয়েন্সটা তো আলাদা হবে যদি আমি হলে গিয়ে দেখি। তো আমাদের ওইদিকে তো সেরকম হল টল নেই। তো ভাবলাম যে এখানে এই মুভিটা এখানে দেখা যাক। এখানে এই নিয়ে আমি 3বার দেখছি মুভি, আমি যেখানে থাকি সেখানে। তো বেশ ভালো লাগছিলো। আর এই যে এই জায়গাটায় আমি সেদিন এসেছিলাম, মালাবারে একদিন, মানে আগে একদিন এসেছিলাম, আবার পরে একদিন আসবো ভাবছি, দেখা যাক কী হয়ে যায়। তো চলো, দেখতে থাকো তোমরা। আর প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিও দেখো, সবাই সবাই পুরো ভিডিও দেখবে, স্কিপ না করে। হ্যাঁ, আর একটু লাইক করতে কিন্তু কেউ ভুলো না প্লিজ। আর কমেন্ট কেমন লাগলো সেটা অবশ্যই বলতে যাবে। তোমরা কে কে দেখেছো কি না, কেউ দেখেছো কি না স্ত্রী 2টা, সেটা অবশ্যই জানাতে ভুলবে না, ঠিক আছে? তো সেই স্ত্রী 2 মানে এত ভয়ঙ্কর ছিল বইটা, কি বলবো। মানে শান্তি তো একবার করে চমকে উঠছিল প্রথম দিকে, আমিও কতবার যে চিৎকার করে উঠেছি তার ঠিক নেই। তারপর ওখানে প্রচুর লোক ছিল, প্রচুর হল একদম ভর্তি ছিল এরকম। আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি, মানে প্রচণ্ড ভয়ঙ্কর ছিল। চলো, আগে তো দেখতেই পাবে কী করছি না করছি। চলো, আমরা শপিং মলে চলে এসেছি, আর এখানেই হবে মুভি, তো সেখানেই যাব এখন আমরা হেঁটে হেঁটে। এদিক ওদিক করে ধরতে ধরতে শানভি তো খুব এনজয় করছে, মানে ওর খুব মজা লাগছে। কি বলো তো, ঘরে তো বসেই থাকে না, কোথাও তো যেতে পারে না, শুধু আমার বাড়ি আসে একটু, বা স্কুল যায় এরকম, নিচে একটু ওদের বেঞ্চের কাছে যায়, বা সেটুকুই। আর তো কোথাও যেতে পারে না বল, তাই তো আমারও খারাপ লাগে যে বাচ্চাটা, আমি ঘরবন্দি থাকি বলে আমার কেমন লাগে জানো, আমি কোথাও বেরোতে পারি না বলে। কী করে বেরোবো, বর সবসময় অফিসে থাকে, সে সন্ধ্যেবেলা আসবে, তারপর আমি যদি বলি আমাকে নিয়ে একটু ঘুরতে চলো, এটা কেমন লাগে, রোজ তো আর ভালো লাগে না, যাবোই বা কোথায় বলো। তো তাই এদের বাড়িতে এখন কাছে হয়ে গিয়ে ওরা আমাদের বাড়ি আসে, আমরা ওদের বাড়ি যাই, মানে আসা যাওয়া লেগেই থাকে। প্রত্যেক দিনই দেখা হয়, আমরা না যাওয়া আসা করলে বারান্দা থেকেও দেখা হয়, ছাদে থেকেও দেখা হয়, এরকম অবস্থা। তো তাই অতটা হয় না। সানভি এখানে ঢিপ করে পড়ে গেছিলো ধাপাস করে, আমি ওকে তুলতে গিয়ে ভিডিওটাই আমার অফ হয়ে গেছিলো। তো তারপর দেখো আমরা চলে এসেছি আর মুভি হলের কাছে। আর শপিং মলটা বেশ বড়, কিন্তু তোমরা আগেও দেখেছো, আমি আগের 15 আগস্টে কিন্তু এখানে এসেছিলাম। তো সেই জন্য খুব বেশি আর শেয়ার করবো না, আমি আমাদের চলাফেরাটাকে একটু শেয়ার করছি। আর ওখানে তো মুভি হলে তো শেয়ার করতে পারবো না বলো, ওখানে শেয়ার করতে গেলে আমার চ্যানেলটাই, মানে আমার আইডিটাই কী করে দেবে এখন তার ঠিক নেই, ভয়ও লাগে জানো। অনেকের অনেক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, এক একটা জিনিস মানে ভুলভাল করে মানে বুঝতে পারে না, দিয়ে দেয় এরকমভাবে। এবার আমরা তো অতটা জানি না, তাই আমরা যেটা পাই সেটাই দিয়ে দিই, তাই ভুলও হয়ে যায় অনেক সময়, অনেকের চ্যানেলও খারাপ হয়ে যায় এরকম। কত কষ্ট করে ধরো এরকমভাবে চ্যানেলটা একটু মনিটাইজ করিয়েছি, এবার যদি চ্যানেলটা মানে আমার ডুবে যায়, মানে জানি না কেমন লাগবে। তবে আমার তো খুবই খারাপ লাগে, কার কেমন লাগবে জানি না। তবে যাদের ভাইরাল মানে যাদের মানে ভালো চ্যানেলের, মানে চ্যানেল থেকে যারা এখন আর্ন করতে শুরু করেছে, তাদের তো অতটা অসুবিধা হবে না, কেন তারা তো ভাইরাল, মুখ দেখালে আবার ভাইরাল হয়ে যায় এরকম। কিন্তু আমরা তো আর ভাইরাল হতে পারবো না বলো। তো তাই যেটুকু হয়েছে কষ্ট মষ্ট করে সেটুকু ঠিকই আছে, অসুবিধা নেই। তো তাই একবার মানে আমি চাই না সেটাও আবার হারিয়ে যাক, আমার যেরকম চলছে আমার সেরকমই চলুক। আমার ভালো লাগে ভিডিও করতে, তাই আমি ভিডিও দিই। আমার এটুকুই সবথেকে যেটুকু বড়। এই যে স্ত্রী 2 ব্যানার দেখতে পাচ্ছ, এটাই আমরা দেখতে যাচ্ছি, বেশ ভয়ঙ্কর ছিল। আর তোমরা দেখবে যারা মুভি হলে দেখতেও না যেতে পারবে, তারা 2 দিন পর ফোনে দেখে নেবে, খুবই ভালো। ফোন ল্যাপটপ যেখানে যেটা থাকবে সেখানেই দেখে নেবে। তো চলো, আমরা এখন মুভি হলে ঢুকে গেছি। আর আমরা আসার সঙ্গে সঙ্গে মুভি স্টার্ট হয়ে গেছিলো 5-7 মিনিট পর। মানে আমরা একদম রাইট টাইমে এসেছি, মানে বৃষ্টি পড়ছিলো তো, ওদের বাচ্চা আছে, একটু এদিক ওদিক করতে করতে তো লেট হয়ে যায়। তো এখানে সিঁড়ি খুঁজছিলাম, আর ওই সময় এখানে আমার ফোনটাও ঢিপ করে পড়ে গেছিলো একবার, আমি তো এই লজ্জায় মানে অন্ধকার দেখছি তো কেমন। তারপর
জুতোটা একটু লেগে না, আমি পড়ে যাইনি, ফোনটা পড়ে গেছিলো। তারপর যেন সিঁড়িতে আমি আগের বার ফার্স্ট জানুয়ারিতে আমি যখন মুভি দেখতে এসেছিলাম প্রিয়া দিদিদের সঙ্গে, তখন কিন্তু আমার মানে আমি নিজেই পড়ে গেছিলাম। কী অবস্থা! মানে আমি যে জুতিটা পরি, জুতিটা আচ্ছা আমার সেই জুতিটা পরলেও না কী বলো তো, এমনি যে স্টাইল ওখানে না স্লিপ করে প্রচণ্ড, তাই আজকে আমি ওটা পরেও আসিনি। মানে এখানে তো না, ওই সিঁড়িতে, বাইরের দিকে সিঁড়িতে। তো চলো মুভি শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেশ এনজয় করেছে, আর মাঝখানে আবার ব্রেক নিয়েছিল, তখন আমরা একটু বাইরেও গেছিলাম ঘোরাঘুরি করতে। তো দেখতে থাকো আর কি করছি না করছি। আর অবশ্যই একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না প্লিজ। এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার নতুন বন্ধু যারা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমরা বাইরে চলে এসেছি একটু, আর বেশি ঘুরবো না, এখানে আর সেরকম কিছু কেনাকাটারও নেই, রোজের কি কিনবো বলো। আর আমার এমনও রোজ রোজ মানে জামা কাপড় এইসব তো আমার ভালো লাগে না, তোমরা জানোই। বাট আমার যেটুকু প্রয়োজনীয় জিনিস আমি যেটা চোখে পড়ে সেটাই আমি নিই। তাছাড়া আমার অতটা মানে শখ নেই বারবার রোজ আমি শপিং করবো। মানে সত্যি বলতে শপিংয়ের কোনো আমার শখ নেই, এরকম অতটাও শখ নেই, আছে তবে অতটাও শখ নেই। মানে কোনো ওকেশনে হলো বা কিছু, তখন শপিং করার জন্য খুব মন চটপট করে। তাছাড়া আমার এমনি শপিং কেনাকাটার কোনো শখই নেই আমার, এরকম বলতে পারো। আমার মধ্যে কোনো সাজগোজও দেখতে পাবে না, আমার ভালোই লাগে না ওইসব জিনিস করতে, কেন জানি না। আমি তো আজকালকারই মেয়ে, তবুও মনে হয় আমার বোরিং লাগে খুব। ওই সময়টুকু আমি একটু শুয়ে বসে ফোন দেখে কাটাবো, রিলস করবো, রিলস মানে দেখবো, এইটুকুই আমার চিন্তা ভাবনা। হ্যাঁ, আমার একটা জিনিস ভালো লাগে, রিলস বানাতে, ফোন দেখতে, সিরিয়াল দেখতে ভালো লাগে, এগুলোই ভালো লাগে। তা চলো এটুকু আর বেশি শেয়ার করবো না, সেদিন তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে একটা পার্কে যাবো, তো সেটুকু তোমার সঙ্গে শেয়ার। এ কাহা চলে গেছে আমি। ये देखो, ए तो क्यों ना, तो पैसा है। अच्छा वो दिखे टिकट काटছে, हे घुमाओ इसको। क्या चल रहा है ये, कब खरीद लिया है गाड़ी? ए मत उठो, वहीं पे रुकिए, ध्यान देते रहिएगा। गाड़ी का वो टूट गया। তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, আজকে এত গরম কি বলবো তোমাদেরকে। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে কি করি না করি দেখা যাক। আরে অন্ধকার লাগছে, লকগুলো খুলে নিই। তো চলো মানে দরজা খুলে একদম ফ্রেশ হয়ে একটু বসি ঠান্ডায়। সেই জল খেয়ে গেছে, জল খায়নি, তারপরে বাইরে একটু আইসক্রিম খাওয়া হয়েছিল, অন্ধকার হয়ে গেছিলো তো তাই আর দেখাতে পারিনি। বেশ ভালোই এনজয় হলো আমাদের আজকে, মুভিটা বেশ ছিল। তোমরা যারা 3-2 দেখতে চাও অবশ্যই যেতে পারো, খুবই ভালো লাগবে, দারুণ। একটু ফানিও ছিল আবার ভয়ানকও ছিল, অনেক ভয়ানক ছিল। সানভিত হয়েছে একবার করে আতঙ্কে চিৎকার করে উঠছিল। তো যাই হোক, তোমরা কেউ যদি যেতে চাও দেখতে পারো, খুবই ভালো। আমাকে যদি রেটিংস দিতে বলা হয় আমি দেবো 10-এর মধ্যে 8-9, মানে 9ই ধরো। বেশ হাসিও ছিল, তো ফুল মানে হল পুরো ভরে গেছিলো এরকম। চলো রেডি মানে চেঞ্জ করে নিয়ে তারপর দেখাচ্ছি।